আমি তো কাজই শুরু করতে পারি না, এখনো যেতেই পারলাম না, তাহলে আমি কেন পদত্যাগ করতে চাই? এটাকে সার্টিফিকেশন বোর্ড থেকে নিয়ে যাও। এটা গত সরকার কেন করেনি সেটা আমি জানি। চাই সেটা হচ্ছে বাংলাদেশ সেন্সর বোর্ডের জায়গা, কারণ ওই জায়গাটা ঠিক হলে অনেক কিছু ঠিক হবে। তো সেটাই আমি বলতে চাই, বাংলাদেশে আমার থেকে অনেক যোগ্য লোক আছে, তারা যদি এই জায়গাটা কেউ কাজ করতে চান, রাষ্ট্র যদি হয়, আমি এখনই বলবো প্লিজ করেন। কারণ ভাই এটা একটা ভলেন্টারি জায়গা, তাই না? এমন তো না যে এটা এখানে এসে আমার অনেক ক্ষমতা হয়ে যাবে, অনেক সম্পদ হয়ে যাবে। এটা একটা ভলেন্টারি জায়গা, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ, চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে এবং আমাদেরকে কাজ করতে হবে। এখানে যদি আমার থেকে বেটার বা আমাদের থেকে বেটার কেউ থাকে এবং রাষ্ট্র যদি তাদেরকে চায়, আমার কোনো অসুবিধা। আশফাক রিপনের তো উনি ক্লিয়ার করেছেন, ওনার স্ট্যাটাসই এটা ক্লিয়ার। আমার পদত্যাগ করার কোনো কারণ এখনো নেই, কারণ আমি এখন পর্যন্ত তো অফিসিয়ালি ওনাদের সাথে বসতেই পারিনি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, পদত্যাগ কখন করবো? আমি যখন আমার চলচ্চিত্রের মানুষগুলার দাবিগুলা নিয়ে যাব, দাবিগুলো আমি নিয়ে ফাইট করতে পারবো না, তখন আমি বলবো যে আমি পারি নাই ভাই, আমি পদত্যাগ করবো। আমি তো কাজই শুরু করতে পারি না, এখনো যেতেই পারলাম না, তাহলে আমি কেন পদত্যাগ করতে চাই? পদত্যাগ কখন করবো? যখন আমি পারবো না। আমি তো এখন ওই জায়গাটাতে যাইনি। 48 ঘন্টায় আমি জেনেছি, যেটা আমাদের সবার জানা দরকার। আমি ওই জিনিসটা একটু খুব সাধারণভাবে বলার চেষ্টা করি, তাহলে আপনাদেরও সবার জানা হবে, বাইরের সবার মানুষ যারা দেখবেন তাদেরও জানা। দেখেন, আমাদের বর্তমান সেন্সর বোর্ডটা, ইনক্লুডিং যে বোর্ডে আমার নাম এসছে, এটা 1963 সালের আইন দ্বারা পরিচালিত। 1963 সালের পর দুইটা বিধিমালা সংস্করণ হয়েছে। একটা হয়েছে 1977 সালে, আর একটা হয়েছে 1985 সালে। 2023 সালের নভেম্বরে যে বিলটা, সেন্সর সার্টিফিকেশন বিলটা পাস হয়েছে, আনফরচুনেটলি সেটার বিধিমালা, আইনের তো বিধিমালা থাকে, বিধিমালাটা তৈরি করা হয়নি। এটা গত সরকার কেন করেনি সেটা আমি জানি। যেহেতু বিধিমালাটা তৈরি করা হয়নি, এটাকে এক্সিকিউশনে তারা চায়। এখন এই যে সার্টিফিকেশন যে আইনটা, এটার মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেটা নিয়ে আমাদের অনেক আপত্তি আছে। যেমন একটা আছে, জেলা প্রশাসকদের হাতে একটা ক্ষমতা দেওয়া হবে, তারা চাইলে দিয়ে বন্ধ করে দিতে পারবে। ওটিটির একটা ব্যাপার আছে। তো এই সবগুলো নিয়ে তো আমাদের আসলে বসতে হবে। যেটা আমি বুঝতে পারলাম, বা এই 2 দিনে কথাবার্তা বলে তথ্য মন্ত্রণালয়ের সাথে, ওনাদের উপর একটা প্রেশার ছিল যে এই মুহূর্তে যে ফিল্মগুলো আটকে আছে, বা যে ফিল্মগুলা সিনেমা হলে যাওয়া দরকার, এটার জন্য তো সেন্সর বোর্ড লাগে না, তো ওরা এটা ছাড়তে পারছে না। একটা প্রেশার ওনাদের উপরে ছিল, যার কারণে ওনারা এটা নিয়ে সবার সাথে কথা বলতে পারেন, ইভেন আমাদের সাথেও ঠিকভাবে আলোচনা করতে পারেন। তো ওনারা জরুরি ভিত্তিতে, একটা কথা আছে ইংরেজিতে, ডেসপারেট টাইমস নিডস ডেসপারেট মেজার্স। সো ওনারা এই মুহূর্তে কমিটিগুলোকে ফ্লোট করেছে, বাট ওনাদের ইন্টেনশনও এটাই যে ওনারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেশনে চলে যায়। বাট এটা করতে হলে বিধিমালাটা করতে হবে, বিধিমালাটা করার সময়টা কিন্তু নাই। সো ওনারা কমিটিটা করেছে, কমিটির মানে ইমিডিয়েট কাজই আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এই বিধিমালাটা, এগুলাকে নিয়ে আলোচনা করতে পারি। এবং এটা আলোচনা করতে হলে তো সবার সাথে আলোচনা করতে হবে, যারা চলচ্চিত্র কর্মী, যারা ফিল্ম মেকার, যারা আর্টিস্ট, আপনারা যারা আছেন, করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সার্টিফিকেশন বোর্ড থেকে নিয়ে যান। সবার আগে আপনি যে আমাকে কোয়েশ্চেন করেছেন, আমি বাংলাদেশের শুধু 2টা সংগঠনের সদস্য, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি। যদিও আমি পরিচালক সমিতি থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছিলাম, এটা এখনো গৃহীত হয়নি। তা আমি কোন জায়গার ভাই? আমি এফডিসি। ওখানে আমাদের পরিচালক সমিতির সভাপতি আছেন গাজী হায়াত ভাই, উনি কোথায় যাচ্ছেন? এফডিসি। 2 জনের নাম আমি অলরেডি বলে ফেললাম। বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না। এবং আমার কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরো ভালো হতো, সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার। এখন দেখেন, 7 জন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয়, আর 7 জন হচ্ছেন আমরা বাকিরা। এই 7 জনের মধ্যে কিন্তু 2 জন আমরা এফডিসি। আমি তো পিওর এফডিসি, আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না। 7 জনের মধ্যে 2 জন কিন্তু অলরেডি এফডিসির আছেন, নাই যে তা। হ্যাঁ, এখানে কি আরো বেশি একটা ভালো হতো সেটা নিয়ে, সেই ডিসিশনটা তো আমি নেই ভাই, সেই ডিসিশনটা ওনারা নিয়েছেন। ওনারা কি চিন্তা করে নিয়েছেন এটা আসলে ওনারা বলতে পারবেন, আমি বলতে পারছি। বাট হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করেন, অবশ্যই আমি চাইবো আমার এফডিসি থেকে, আমাদের থেকেও আরো ইন্টেলেকচুয়াল বা অভিজ্ঞ বা যারা আসলে আরো ভালো এটাতে কার্যকরী পদক্ষেপ রাখতে পারবে, সেরকম থাকতে গেলে কেন না।